নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা ও শুভকামনা। তো আজকের আমি আলোচনা করব ভগবান কি সত্যি আছে নাকি নেই, আসুন খোঁজ করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আমি আপলোড করে থাকি। তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি। ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই এই প্রশ্ন আদিকাল ধরে চলে আসছে। আজও এক শ্রেণীর মানুষ আছেন যারা ঈশ্বরের অস্তিত্বকে মানতে চায় না। তাদের মতে এই সৃষ্টি পরিচালনা করার জন্য কোনো চৈতন্য সত্তা বা দিব্যশক্তি নেই। পৃথিবীর জড় পরমাণুগুলি নিজে নিজেই সৃষ্টি, এতে ঈশ্বরের কোনো হাত নেই। ঈশ্বরে অবিশ্বাসী অর্থাৎ নাস্তিকদের এই যুক্তি যদি মেনে নেওয়া যায়, তবে দেখতে হবে এবং বুঝতে হবে যে চেতন শক্তি ছাড়া সমস্ত জড় পদার্থ কার্য জারি রাখতে পারবে। মানুষের তৈরি বস্তু যেমন গাড়ি, মোটর, এরোপ্লেন ইত্যাদি যতই শক্তিশালী হোক না কেন, তাকে চালানোর জন্য চালক এবং বিদ্যুৎ এই দুটি জিনিস অবশ্যই দরকার। একটি ছোট খেলনা থেকে শুরু করে বিশাল বিশাল রকেট একা একা চলতে পারে না। যদি এই বস্তুগুলি একা একা চলতো তাহলে তাদের জড় বস্তু বলা হতো না, ঠিক কি না? তাহলে একটা ছোট্ট বস্তু যখন একা একা চলতে পারে না, তাহলে গোটা সৃষ্টি একা একা তৈরি হয়ে গেছে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। অবশ্যই কোনো শক্তি আছে যা হাওয়াকে চালনা করে, ঋতুকে পরিবর্তন করে, উদ্ভিদকে জন্মাতে সাহায্য করে, নদীকে বয়ে চলতে সাহায্য করে। এই শক্তিকেই আমরা ঈশ্বর বলি। বন্ধুরা, কোনো পদার্থের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাটিকে জাগ্রত করার জন্য কোনো শক্তি অবশ্যই রয়েছে। ছোট ছোট অণু থেকে শুরু করে বড় বড় গ্রহ, নক্ষত্র, চাঁদ নিজের কক্ষপথে অবিরাম ঘুরে চলেছে। যদি এদের মধ্যে সামান্যতম অন্তর দেখা দেয়, তাহলে এই সমস্ত গ্রহ, নক্ষত্র একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তা হয় না। কারণ কোনো দিব্য শক্তি বা চৈতন্য সত্তা সব কিছুকে সর্বদা পরিচালনা করছেন। বন্ধুরা, এটাও ভেবে দেখুন, আমরা যে সকল বস্তু ব্যবহার করি বা উপভোগ করি সেটি কারো না কারোর দ্বারা তৈরি। ঘরবাড়ি, পোশাক আশাক, খাদ্যদ্রব্য ইত্যাদি কারোর দ্বারা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখানেই রয়েছে এই সংসারের পঞ্চতত্ত্বের অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ মূল মন্ত্র। কিন্তু এই পঞ্চতত্ত্ব কে তৈরি করেছেন? এগুলিকেও তো তৈরি করার জন্য কেউ হওয়া উচিত, তাই নয় কি? এই নির্মাণকর্তা ও সঞ্চালনকর্তাই হলেন ঈশ্বর। বন্ধুরা, গোটা বিশ্ব সংসার ভালো করে দেখার পর এটাই বলা যায় যে এই সংসারের নির্মাণকর্তা কতটাই না বুদ্ধিমান। নির্মাণকর্তা যে প্রাণীকে যেমনভাবে উৎপন্ন করেছেন, তার সাথে সাথে তাকে ঠিক একই প্রকার সাধনাও দিয়েছেন। মাংসাশী প্রাণীদের দাঁত ও নখ এমনভাবে তৈরি করেছেন যাতে তারা শিকার করে খেতে পারে। শাকাহারী জীবেদের তাদের অনুকূলে শরীর প্রাপ্ত হয়েছে। শীতল বরফযুক্ত এলাকায় থাকা প্রাণীদের শরীরে মোটা চামড়া ও বড় বড় লোম দেওয়া হয়েছে যাতে সে ঠান্ডা থেকে বাঁচতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, আপনি যদি নিজের শরীরকেই দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের শরীরের এক একটি অঙ্গ কতটা সংবেদনশীল ও অদ্ভুত। অঙ্গগুলি একাই কাজ করে বা একাই তৈরি হয়েছে এমনটা মেনে নেওয়া যায় না। একই প্রকারভাবে যেই ঋতুতে যে রোগ হয়ে থাকে সেই রোগকে ধ্বংস করার জন্য প্রাপ্ত জড়িবুটিও একই ঋতুতে হয়ে থাকে। এটা যে কারোর তৈরি নিয়ম নয় এমনটা কখনো মেনে নেওয়া যায় না। এই সকল থেকে এটা প্রমাণিত হয় যে কোনো মহান সত্তা অবশ্যই রয়েছে যে এই সকল কিছু নির্মাণ করেছেন। সবশেষে সবথেকে মাহাত্ম্যপূর্ণ তত্ত্ব এটাও রয়েছে যে পৃথিবীতে প্রাণীদের উৎপত্তি এবং বিনাশের প্রক্রিয়াতেও সন্তুলন অবশ্যই বজায় রয়েছে। প্রতিদিন যে পরিমাণ প্রাণী জন্মগ্রহণ করে এই পৃথিবীতে, ঠিক তেমন পরিমাণই প্রাণী এই পৃথিবী ছেড়ে চলে যায়।
এই বিষয়টিও কি আপনা-আপনি হচ্ছে? এটাও একদম মেনে নেওয়া যায় না। এই কার্যটি কোনো নিয়ন্ত্রক ছাড়া কখনোই সম্ভব না। দেখার বিষয় হলো, একটি মানুষ গড়ে 3 থেকে 4টি সন্তান জন্ম দেয়, কিন্তু কুকুর, বিড়াল, ছাগল, মৌমাছি ইত্যাদিরা মানুষের তুলনায় বেশি পরিমাণে বংশবিস্তার করে। যদি এই বিপুল পরিমাণে বংশবিস্তারের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, তাহলে এই পৃথিবীতে এত প্রাণী এবং মানুষ কখনোই একসঙ্গে থাকতে পারবে না। এই সকলই নিয়ন্ত্রণ করার জন্য একজন অবশ্যই রয়েছে, যিনি এই সকল নিয়ন্ত্রণ করার জন্য অভাব, যুদ্ধ, রোগ ইত্যাদি দিয়ে থাকেন। অতএব বন্ধুরা, এই সংসার একা একাই চলছে এমনটা ভাবা একদমই ভুল। এই সংসার ও সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে নিশ্চয়ই কোনো মহান শক্তি রয়েছে। সেই জ্ঞানী, বিচার বুদ্ধি সম্পন্ন মহান সত্তাই হলেন ঈশ্বর। আশা করি ভিডিও দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভগবান আছেন কি নেই তার স্পষ্ট ও যুক্তিযুক্ত উত্তরও পেয়ে গেছেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন বিদায় জানালাম। সবাই ভালো থাকবেন। টাটা।